এক লোক এখানে বলে, হুজুর আমাদের এই মাঠে আজকে 3টা জানাজা হয়েছে। এই সুলপুর উলুমে শরিয়া বাজারের উত্তরে যে মাদ্রাসাটা মৌলানা জয়নুল আবদিন সাহেব যেটা করছিলেন, ওই মাঠে আজকেই 3টা জানাজা হয়েছে। কাজে আপনি আমার জানাজা যদি কোন সময় শুরু হয়ে যায় বলা যায় না। যত জলদি পারি তাড়াতাড়ি নিজের আমলগুলা শুধরাইয়া আখেরাতের দিকে পাড়ি জমাইবার দরকার। কথা ঠিক না ও ঠিক? এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, তথা মরতেই হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কুতা কবে, কবে নিরহে স্থির এবব জীবন নদে। জন্ম যার আছে মরণ তার আছে। কথা ঠিক না ও ঠিক? এমনকি যার উসিলায় আমরা বলি সারা জগৎ আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের নবী আকা নামদার তাজেদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন, যিনি আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো এই দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি জমাইতে হয়েছে। কথা ঠিক না ও ঠিক? এই জন্য বলা হয়, বদনিয়া গর কাছে পায়েন্দা বুদাম, বদনিয়া গর কাছে পায়েন্দা বুদাম, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদাম। ও দুনিয়ার মানুষেরা, আরে দুনিয়াতে একজন মানুষ যদি চিরস্থায়ী থাকতো, তাইলে পদাধিকার বলে, যোগ্যতার বলে, গুণের বলে আল্লাহ তাআলা আমাদের নবীকে রাখতেন। কথা ঠিক না ও ঠিক? কারণ আল্লাহর দুনিয়াতে এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ, গুণের অধিকার মানুষ দ্বিতীয় আর কেউ নাই। কথা ঠিক না ও ঠিক? এরপরে এখন আমাদের নবী আছে দুনিয়াত না দুনিয়াতে বিদায় নিছে? জীবিত আছেন, কিন্তু কোথায়? রওজা শরীফে জীবিত। কথা ঠিক না ও ঠিক? এই জন্য বলা হয়, বদনিয়া গর কাছে পায়েন্দা বুদা, বদনিয়া গর কাছে পায়েন্দা বুদা, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদা। চু খতমুল আম্বিয়া হাম রফ কাছে বাকি নমি মানদ, বজুজ্জাতে মুকদ্দস কাদেরে কাইয়ুম সমদানি। যখন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর নবী আকা নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন, আপনি আমি কে? কে? কেউ থাকবো না, চলে যেতে হবে। মরে গেলেই কি জীবনটা শেষ? আরে আখেরাত আসেনি না নাই? আল্লাহ আবার জীবিত করে উঠাইবার ক্ষমতা রাখেন কি রাখেন না? এটাই আল্লাহ স্মরণ করাই দেন, সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, মরাই কিন্তু তোমার জীবনের শেষ না। অতঃপর আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জীবিত হইয়া দাঁড়াইয়া জীবনের করা ক্রান্তি হিসাব দিতে হবে। ওয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ তাআলার জন্য এই কাজটা বড় সহজ। সহজ না কঠিন? পারবনি না? পারতো না? ছিলাম না যে আল্লাহ বানাইতে পারলেন, মরে গেলি কি আবার বানাইতে পারতো না? একবার বানায় আল্লাহ দুর্বল হয়ে গেছে গা। এই জন্য ভাইও সতর্ক হই, হিসাব কেমনে দিব একটু চিন্তা করি। আল্লাহর নবী সতর্ক করে দিয়ে গেছেন, উপদেশ দিছেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল। ও দুনিয়ার মানুষেরা, নেক আমলে জলদি করো, নেক আমলে জলদি করো। আগামী করল করবা এই বইলা নেক আমল ফেলাইয়া রাইখো না, কারণ তুমি নিশ্চিত করে বলতে পারো না আগামী করলে তুমি দুনিয়াতে জীবিত থাকবে কি থাকবে না, এই কথার গ্যারান্টি তুমি দিতে পারো না। কথা ঠিক না ও ঠিক? এটারে আল্লাহর নবী বলেন, ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদা। আগামী করলে তোমার কি নাম হবে এটাই তুমি জানো না। আহাইয়ুন আম মাইয়িত, তুমি কি জীবিতদের কাতারে থাকবে না মৃত্যুদের কাতারে চলে যাবে? তোমার লাশ নিয়ে এই মাঠে মানুষ হাজির হয়ে যাবে, জানাজা পড়ার জন্য তুমি বলতে পারো না। এই জন্য এক বুজুর্গ বল, মিয়া তুমি যখন জানাজার লাশটা নিয়ে কবরে যাও, তুমি খেয়াল করো, হাই রে
আজ নয় কাল একদিন তো আমাকে এইভাবে লাশ হইয়া মানুষের কাঁধে চইরা এই জানাজার মাঠে আর কবরস্থানে আসতে হবে। ওয়াইদা হামালতা জানাজাতান ইলা কবরিন ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। কয়েকটা জানাজার লাশ নিয়ে যখন কাঁধে করে চলো তখন স্মরণ করো তোমাকে একদিন এইভাবে কাঁধে করে কবরে নেওয়া হবে। এই জন্য ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক বাণী দিয়ে গেছেন যে আল কাইয়িস মান দানা নাফসা, বুদ্ধিমান ওই লোকটা যে নিজেরে কন্ট্রোল কইরা নেক আমলে রেখা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চইলা আখিরাতের সামান যারা তৈয়ার করে হে হইল আসল বুদ্ধিমান, সে হইল জান্নাতি মানুষ, সে হইল আল্লাহর খাঁটি বান্দা, সে হইল আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবে ওই মানুষ যার জন্য আখিরাতের আল্লাহ তাআলা জান্নাত রাখছেন, দুনিয়ার সফলতা রাখছেন। এই জন্য ভাই আল্লাহর নবীর কথা খেয়াল করি নিজেরা আমলের দিকে ধাবিত হয়। আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সত্যিকারের বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে কন্ট্রোল কইরা শরীয়তের উপর চালায় এবং আখিরাতে যেই কাজ তার বেশি কাজে আসবে তথা নেক আমল বেশি করে, ওই লোকটা হইল বুদ্ধিমান। আর এর বিপরীতে যারা গুনাহতে লিপ্ত থাকে, মনকে কন্ট্রোল করা চলে না, তারা হইল বেকুব। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী জীবন গড়ার, নেক আমল করার, গুনাহ ছেড়ে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যাদের উজুনে আমরা উজু করে নামাজের প্রস্তুতি নেই, নামাজের পর ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান হযরত উলামা